আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিএনপির যেসব নেতারা আগামী নির্বাচনে বিএনপিকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দিতে পারে। আপনারা দেখেছেন যে 5 আগস্টের পর বিএনপি এবং জামাতের যে দূরত্ব, এই দূরত্বের ফলে জামাত অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং বিএনপির কিছু নেতাকর্মীদের অতি উৎসাহী কিছু কর্মকাণ্ড এবং দখল বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলোর কারণে বিএনপির জনসমর্থনে অনেকটাই ভাটা পড়েছে। একটা দল ক্ষমতায় থাকলে তাদের জনসমর্থন কমে, কিন্তু বিএনপির কিছু নেতা অতি উৎসাহিত হয়ে তারা ক্ষমতায় চলে এসেছে এই জাতীয় মনোভাব নিয়ে আসলে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। আর এটাই বিএনপির জনসমর্থনে অনেকটাই ভাটা পড়েছে এবং বিএনপির যে জনসমর্থনটা কমেছে সেই জনসমর্থনটা আসলে জামাতের দিকেই ঝুঁকেছে এবং জামাত এতে আসলে অনেকটাই সুবিধা পেয়েছে। তাই আগামী নির্বাচনে জামাত এবং বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা প্রায় নিশ্চিত। এখন শেষ যুদ্ধে কে জিতে সেটা নির্বাচনের পর বোঝা যাবে, কিন্তু এখন পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে বিএনপি ভোটের মাঠে জামাতের তুলনায় অনেক এগিয়ে। কারণ বাংলাদেশে যারা রাজনৈতিক সচেতন এই লোকদের মধ্যে জামাত অবশ্যই জনপ্রিয় এবং জামাতের পর আওয়ামী লীগ জনপ্রিয়। অনলাইনে যারা সবসময় রাজনীতির খোঁজখবর রাখেন, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের গ্রাম অঞ্চলে এমন অনেক ভোট রয়েছে যারা আসলে অনলাইনে কোনো খোঁজখবরও রাখে না। বিশেষ করে রাজনৈতিক কোনো বক্তব্য বিবৃতি এগুলো খুব একটা দেখে না। এমনকি অনেক লোকের হাতে স্মার্টফোনও নেই, তারা রাজনৈতিক সচেতন নয়। এই জাতীয় প্রচুর ভোট রয়েছে বিএনপির, এগুলো কিন্তু বিএনপির দিকেই অগ্রসর হবে। কিন্তু গ্রাম অঞ্চলে সব জায়গায় আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে। এই জাতীয় মাহফিলগুলোতে আসলে বিএনপির অনেক নেতাকর্মী আসলে বাধা প্রদান করছে। ঠিক আওয়ামী লীগের সময় যেরকম বাধা দিত ঠিক সেই পজিশনে বাধা দিচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসার কারণে এই যে যারা ওয়াজ নসিহত এগুলো শুনে তারাও কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছে। কারণ ওয়াজ নসিহত যেসব চ্যানেলগুলো থেকে দেওয়া হয় এইসব চ্যানেলগুলো থেকে ঠিক ওই ভিডিওগুলো ছেড়ে দেওয়া হয়, আর এটা বিএনপির জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে। এছাড়াও খালেদা জিয়ার যে আদর্শ, জিয়ার রহমানের যে আদর্শ বা তারেক রহমানের যে আদর্শ, এই আদর্শের বিপরীতে কিন্তু বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে বিএনপির অনেকগুলো নেতা, যারা হঠাৎ করে তারা বামপন্থী সেজে এবং বামপন্থী মনায় তারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন এবং নিজেদেরকে সুশীল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এখন এই বক্তব্য বিবৃতিগুলো বাংলাদেশের যে ইসলামপ্রিয় মানুষগুলো রয়েছে এই ইসলামপ্রিয় মানুষগুলোর কাছে আসলে সম্পূর্ণরূপে অপছন্দনীয়। আপনারা দেখেছেন বিএনপি নেতা ফজলুর রহমান কি বক্তব্য দিয়েছেন আজহারীকে নিয়ে, তারপর বিএনপির আরেক নেতা দুদু সাহেব কি বক্তব্য দিলেন। এছাড়াও বিএনপির অনেক নেতার বক্তব্য বিবৃতি ভাইরাল হয়ে যাচ্ছে। তারা আসলে কোন ভাষায় আলেমদেরকে নিয়ে আসলে টিটকারিমূলক বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশে বর্তমানে সবচাইতে জনপ্রিয় বক্তাদের মধ্যে সবচাইতে বড় বক্তা হচ্ছেন কে? মিজানুর রহমান আজহারী। তার মাহফিলগুলোতে হট্টগোল তৈরি করা এবং এই মিজানুর রহমান আজহারীকে নিয়ে আসলে কটূক্তি করা, তার নামকে ব্যঙ্গ ভাষায় উপস্থাপন করা এবং তার বিরোধিতা করতে গিয়ে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলা, এই জাতীয় যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন এই বক্তব্য বিবৃতিগুলো যারা ওয়াজ মাহফিল ছাড়েন এবং ওয়াজ মাহফিল ছাড়ার যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোতে কিন্তু নিয়মিত ছেড়ে দেওয়া হচ্ছে এবং এই কারণে বিএনপির আসলে অনেক বড় ভরাডুবি হতে পারে আগামী নির্বাচনে। বিএনপি যদি তাদের এই নেতাকর্মীদেরকে এইসব বক্তব্য বিবৃতি এবং এই যে ওয়াজ মাহফিলে বাধা, যে কোনো নেতার বিরুদ্ধে কোনো কথা বললে তার প্রতিবাদ বা রিয়াকশন দেখানো, এই কাজগুলো যদি তারা বন্ধ না করে তাহলে কিন্তু সত্যি মানুষ বিএনপির উপর আসলে ক্ষুব্ধ হবে। কারণ বিএনপির ভোটার যারা, এই ভোটারগুলো এই যে একটু ইসলাম প্রিয়, তারা ইসলামকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করুক অথবা না করুক, তারা কিন্তু আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে তারা আলাদাভাবে একটা সম্মান করে। এখন যদি সে আলেমদেরকে কেউ যদি অসম্মান করে বা অসম্মান করতে চায়, এটা কিন্তু তারা ভালো চোখে নেবে না।
অতএব বিএনপির হাইকমান্ডের উচিত যে তাদের এইসব নেতাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা। আর এটা যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আগামী নির্বাচনে এইসব নেতারা বিএনপিকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দিতে পারে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।